আমরা আজ এসেছি ১০ মহাবিদ্যার মন্দিরে। ১০ মহাবিদ্যা হলো মহামায়ার ১০টি রূপ। আমাদের বাঁকুড়া জেলায় খাতড়ায় অবস্থিত শ্মশানকালী মন্দিরে ১০ মহাবিদ্যার মন্দির গড়ে উঠেছে। ইনি হলেন রুদ্ররূপিণী দেবী ভৈরবী, গলায় মুন্ডমালা। এটি হলো ধূমাবতী, বৃদ্ধরূপী একজন দেবী। ত্রিপুর সুন্দরী দেবী ষোড়শী, পঞ্চমুণ্ডির আসনের উপর শিবের নাভি থেকে নির্গত পদ্মে উপবিষ্ট। বীণা হাতে দেবী মাতঙ্গী। এরপর যিনি আছেন তিনি শান্ত এবং সমৃদ্ধির দেবী কমলী কামিনী, শ্মশানবাসিনী মা কালী, যা সৃষ্টির আদি ও অন্ত। এরপর আছেন মা তারা, সংসার সাগর থেকে মানুষজনকে মুক্তির পথ দেখানো মা তারা। ১০ মহাবিদ্যার আরেকটি ভয়াবহ রূপ হলো ছিন্নমস্তা, নিজের কাটা মুন্ডু নিজের হাতে ধরা। এরপর আছেন ভুবনেশ্বরী, মহাবিশ্বের অধীশ্বরী। এরপর আছেন নেতিবাচক শক্তিকে স্তব্ধ করার দেবী বগলামুখী। এক হাতে গদা ধরে আছেন, এক হাতে শত্রুর জীব ধরে আছেন। এই 10টি রূপ হলো মহাবিশ্বের চালিকা শক্তি বা আদ্যা। আমরা আজ এসেছি ১০ মহাবিদ্যার মন্দিরে। ১০ মহাবিদ্যা হলো মহামায়ার 10টি রূপ। আমাদের বাঁকুড়া জেলায় খাতড়ায় অবস্থিত শ্মশানকালী মন্দিরে ১০ মহাবিদ্যার মন্দির গড়ে উঠেছে। ইনি হলেন রুদ্ররূপিণী দেবী ভৈরবী, গলায় মুন্ডমালা। এটি হলো ধূমাবতী, বৃদ্ধরূপী একজন দেবী। ত্রিপুর সুন্দরী দেবী ষোড়শী, পঞ্চমুণ্ডির আসনের উপর শিবের নাভি থেকে নির্গত পদ্মে উপবিষ্ট। বীণা হাতে দেবী মাতঙ্গী। এরপর যিনি আছেন তিনি শান্ত এবং সমৃদ্ধির দেবী কমলী কামিনী, শ্মশানবাসিনী মা কালী, যা সৃষ্টির আদি ও অন্ত। এরপর আছেন মা তারা, সংসার সাগর থেকে মানুষজনকে মুক্তির পথ দেখানো মা তারা। ১০ মহাবিদ্যার আরেকটি ভয়াবহ রূপ হলো ছিন্নমস্তা, নিজের কাটা মুন্ডু নিজের হাতে ধরা। এরপর আছেন ভুবনেশ্বরী, মহাবিশ্বের অধীশ্বরী। এরপর আছেন নেতিবাচক শক্তিকে স্তব্ধ করার দেবী বগলামুখী। এক হাতে গদা ধরে আছেন, এক হাতে শত্রুর জীব ধরে আছেন। এই 10টি রূপ হলো মহাবিশ্বের চালিকা শক্তি বা আদ্যা।